গেলেন, বাস্তবিক ফাতেমার বেটা হয়েছে, নবীর চাচম্মে ভাজাল কোলে নিয়েছে, সাইজ করে লাইন করে বলছি কথা, এনে নবীকে দিয়েছেন, নবী আমার কোলে নিয়েছেন, ডান কানে আজান, বাম কানে তাকবীর দিয়েছেন, একটু মুখে লালা, জিভাটাকে বার করে নাতিকে চুষিয়েছেন। বাবা গো, হোসেনকে কোলে নিয়েছেন, আদর করছেন, সোহাগ করছেন। কিছুক্ষণ পরে আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার নাতিকে কত ভালোবাসছে, এত আদর করেন গো, আজান দিলে তাকবীর দিলে জিভা চুষালেন গো নবী। এত কিছু করার পরে আপনি কাঁদেন কেন? নবী বলে ইন্নী আরা মালা তারাওনা ওয়া ইন্নী আসমাউ মালা তাসমাউনা, আমি যা শুনতে পাই তোমরা তা শুনতে পাও না, শোনো। আমি কেন কাঁদলাম জানো? এই মাত্র আল্লাহর একটা ফেরেশতা আমার কাছে এসেছিল, নাম তার জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা খবর এনেছি গো নবী, এই খবর খানায় আপনাকে দিলে আপনার চোখের পানি থামবে না গো নবী। যে হোসেনকে এত আদর করছেন, এত সোহাগ করছেন, চুমা খাচ্ছেন, জেনে রাখেন আপনার এই মোহাম্মদের হোসেনকে আপনার উম্মাদেরা ইরাক দেশের কারবালাতে শহীদ করবে। নবী বলে, জিবরাইল রে, কেমন আমার নাতি দুনিয়াতে এলো, আরে কোন খবর দিলে রে জিবরাইল? বলে, নবী ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বিশ্বাস না করেন, আমি গেলাম কোথায়? যেথায় আপনার নাতি হোসেনকে শহীদ করবে গো, রক্ত গল গল করে বের হবে, হাত পা বাড়াবে গো, যে কারবালায় ওই জায়গার এক বস্তি লাল মাটি এনে নবীর হাতে দিয়ে দিল। সোমবার দাম্বার নবী হাত বাড়িয়ে মাটিটা নিলেন। এটা কোথাকার মাটি? বলে, যেখান করে আপনার নাতিকে শহীদ করবে ওই জায়গার মাটি। মাটিগুলা নিয়া আমার নবীর নাকে লাগাচ্ছে, শুনছে আমার হোসেনের রক্তের খুশবু পাচ্ছে। তাই আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল রে বাবা। নবী ডাক দেন, বিবি উম্মে সালমা কোথায়? উম্মে সালমা কি? নবীর বিবি, আমাদের মা। এই বিবি উম্মে সালমা, জি হুজুর, তুমি আসো। নবীর বিবি হলো 11টা, বাকি হলো 4টা, টোটাল 15টা। আপনারা বলবেন হেলাল রে, 11টা বিবি 4টা বাদির ভিতরে কাউকে না ডেকে উম্মে সালমার নামটা ধরে ডাকলেন, কারণ কি? কারণটা বলে দিয়ে আপনারা কেউ শুনেলেন। ডাকলেন, উম্মে সালমা দৌড়ে আসলো। হুজুর বলেন, নবী গো বলেন, স্বামী গো বলেন। লাও কি দিব হুজুর? আরে লাও তো বিলা, আমি যা দিচ্ছিলাম। উম্মে সালমা এমনি করে কি জিনিস দিবে হাতে করে, কেমন করে নিব? এমনি করে কাপড়টা পেতে দিয়েছে হুজুর দেন। আমার নবী ওই কাপড়ের উপরে ওই ইরাকের লাল মাটি, আমার হোসাইনের কুরবানি গাহার মাটি, ওই কাপড় দিয়ে দিলেন।
মাটিগুলাকে জড়িয়ে নিলেন আর নবী বললেন, শোনো উম্মে সালমা রে, এই মাটিগুলা তুমি নিয়ে যাও, খুব হেফাজতে রাখো। হুজুর এটা কোন মাটি? বলে আমার হোসেনকে শহীদ করবে আমার উম্মতেরা, হ্যাঁ ওই জায়গার মাটি। ঠিক আছে হুজুর। হুজুর মাটিগুলা কি করব? আমার নবী বলে মাটিগুলা নিয়ে যাও, একটা বোতলের মধ্যে ভরে রেখে দিবা, আর ওই বোতলে ভরে রেখে দিবা। যেদিন দেখবা এই মাটিগুলা রক্তের আকার ধারণ করেছে, মাটি আর মাটি নাই, গোল গোল করে মাটিগুলা গলে রক্তের আকার ধারণ করে বোতল ভর্তি হয়ে গেছে, সেদিন জেনে নিও আমার নাতি হোসেন সেদিন আবার হোসেন আর থাকবে না রে, সেই দিন আবার হোসেন শহীদ হবে রে। বিবি বিবি উম্মে সালমা চোখের পানি ধরে রাখতে পারলো না। হুজুর এটা কি বললে? বলে হ্যাঁ সত্যি কথা। আপনি ইরাকে কখন গেছিলেন? মাটি কোথায় পেলেন? বললো আল্লাহ ফেরেশতা তো আমাকে দিয়ে গেল, তাই তোমাকে দিলাম, বোতলে ভরে রাখো। ঠিক আছে হুজুর। এবার একটা কথা বলি, কেন দিলেন না জানেন? আমরা হলো সুন্নি মাসলাকে আলা হযরত হানাফি জামাতের লোক। আমাদের ঈমান আকীদা হলো নবী গায়েবের খবর জানেন। জি, আল্লাহ হচ্ছে আলিমুল গায়েব আর নবী হচ্ছে গায়েব। আল্লাহর ইলম হলো জাতি আর নবীর ইলম হলো আতাই। গায়েবের খবর জানতেন নবী, তাই নবী বলল যখন আমার হোসেন কারবালাতে শহীদ হবে, হিজরি থাকবে 61 হিজরি, মনে রাখবেন 61 হিজরি। ওই সময়তে আমার বিবি উম্মে সালমা ছাড়া আমার কোনো বিবি বেঁচে থাকবে না। এবার আপনারা জ্ঞানী গণ্য মানুষ এবার ভাবেন তো, যদি বাঁচাই না থাকে অত মাটিগুলা যে রক্ত হয়ে গেছে, কে দেখো তো নাই? আমার নবী দেখলেন তার ওই চোখ দিয়া আমার হোসেনের শহীদের সমাতে আমার বিবি উম্মে সালমা ছাড়া কেউ থাকবে না, কাজে অন্যরাকে মাটি দিয়ে লাভ হবে না, মাটি রক্ত হবে, এরা দুনিয়ায় থাকবে না তো দেখবে কেটা। তাই বিবি উম্মে সালমাকে মাটি গলা দেওয়া হল। যাই হোক বাবা, তাই হোসেন বললেন যে আজকে রাত্রে আমাকে পাবা না, আর হয়তো মদিনায় আমি আসবো না। আসনি, আজকে রাতের বেলা দেশার নামাজের পরে আমি একটু যাব আমার নানার রওজা পাকটা একটু সালাম করব। আমার মার কবরটা বেশি দূরে নাই হাজী সাহেবেরা, একবারে সামনে জান্নাতুল বাকি, ওইখানে আমার মা শুয়ে আছে, আমার ভাই শুয়ে আছে, দাদা শুয়ে আছে, ওই কবরগুলো একটু জিয়ারত করে নেব, তারপরে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব। এই আলী আকবর, ওই বেটা জয়নুল আবেদিন ভাতিজা আবুল কাসেম, তোমরা সব তৈয়ার থাকো, আমি একটু জিয়ারত করে আসে। এই কথা বলে বাবা আমার হোসেন চলে গেলেন রে বাবা। নবীজি রওজা আতাহারে গিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নানা গো আমি আপনার নাতি হোসেন আজকে জীবনের শেষ সালাম দিতে এসেছি, এটাই হয়তো আমার জীবনের শেষ সালাম, আর কোনদিন আপনাকে সালাম দিতে আমি পারবো না। এই মদিনা থেকে আমি চলে যাব নানা, আর মদিনায় যদি না আসতে পারি তাহলে আপনাকে সালাম দেবে কে? তাই সালাম দিচ্ছে, নানা গো আমি সেই হোসেন, আপনি নামাজ পড়ছিলেন, আমি বাচ্চা ছিলাম, এখন তো 60 বছর হয়ে গেছে গো নানা, তখন বাচ্চা ছিলাম, আপনি নামাজ পড়ছিলেন মদিনার মসজিদে নববীতে। আমি হোসেন দৌড়তে দৌড়তে কি আপনার পিঠের উপরে চড়ে নিয়েছিল, আমি পড়ে যাব বলে সেজদাটাকে লম্বা করে দিয়েছিলেন আমাকে ফেলান। আমি সেই হোসেন নানা, আপনার উম্মাদ অত্যাচারের সাহাবীর বেটা ইজেদের অত্যাচারে আজকে সেই মদিনা ছেড়ে চলে যেতে হচ্ছে নানা। তবে নানা গো আপনি এসেছেন মক্কা থেকে মদিনা, আমাদের নবী
জন্ম মক্কায়, চলে গেলেন মদিনায়। হোসেন তাই বলছে, আপনি মক্কা থেকে এসেছেন মদিনায়, আর আমি যাচ্ছি মদিনা থেকে ওই ইরাক কারবালায় চলে যাচ্ছে। একই বলে মক্কা শরীফে চলে যাচ্ছি গো। না না, আমার হয়তো এটাই জীবনের শেষ সালা। অনেক কথা বলার আছে বাবা, আমি আর ঘনা তুলতে যাব না। এমনি করে নানা রওজায়ে পাকে সালাম করলো, সালাম করলো। এটা আওয়াজ হলো রওজায়ে পাক থেকে, এই আমার নবী হোসাইন, আমি জিন্দা নবী মুস্তাফা। ওরে হোসেন, তুমি যাও কারবালায়, তুমি যুদ্ধ করবে কারবালায়, হক বাতিলের লড়াই হবে রে হোসাইন। আমি নবী মুস্তাফা, তোমার যুদ্ধ দেখতে কারবালায় আসবো রে। জোরে সুবহানাল্লাহ। জিন্দা নবী, হায়াতুন নবী আমার। যাও। আর হুসাইন বলল ঠিক আছে। সময় যাচ্ছে, ফজরের টাইম চলে আসবে। ওইখান থেকে ঢুকিয়ে মা, দরদিনী মা, মার কবরের কাছে গেল। হাজী সাহেবারা দেখেছে সদর গেট দিয়ে মদিনার জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকিতে ঢোকার পর আমার মা ফাতেমার কবর খানা, ওই কবরের ঘরে গিয়ে আবার হোসেন কাঁদছে বাবা। ওরে মায়ে রওজার জালে তোরে, জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায়, মায়ে রওজার জালে তোরে বড় হয় না, কেঁদে বলে বিদায় দেন গো মহাজননী। আজ কারবালায় যাচ্ছে চলে, কারবালায় যাচ্ছে চলে, আজ বিদায় দিতে মহাজননের, বিদায় দিতে মহাজননের বহে যাই চোখের পানে মা ফাতেমা জনন। আজ তোমার হোসাইন বাঁচাতে দেন, ওই কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন। বিবি জয়নব আরজ করে, ইমাম হোসাইন আরজ করে, বিবি জয়নবের করে নয়ন ভরে দেখে না হতো, আসব নাকে আর ফিরে, আসব নাকে আর ফিরে। দাও গো দাস্তার নবে মুস্তাফার, দাও গো দাস্তার নবে মুস্তাফার, ওই শেরে খোদার তলোয়ার কানে মা ফাতেমা জনন। বিবি জয়নব আরজ করে, বিবি জয়নব আরজ করে, ইমাম হোসাইনের তরে মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তারে, রহম করেন আল্লাহ তারে। মোহাম্মদ করছ ফরিয়াদ, ওই কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন। আজ তোমার হোসাইন বাঁচাতে দেন, কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন। ওরে তালওয়ার চলে খঞ্জরে মারে বাবা, তালওয়ার চলে খঞ্জরে মারে, ফোনে দরিয়া বহে যায়, মাসুমকে তের মারে হলো আলিয়াস গানের কোলে যায়, আলিয়াস গানের কোলে যায়। পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার, জান্নাতে গেলেন তিনি মা ফাতেমা জনন। আজ তোমার হোসাইন বাঁচাতে দেন, কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন। ইমাম হোসাইন শহীদ হয়ে, ইমাম হোসাইন শহীদ হয়ে ইসলামকে করেন জিন্দা।
ভরে গেলে মা করেছে মাহাতো তাদের আশাবাদেরও পারেন না, আশাবাদেরও পারেন না। আজ হেলালুদ্দিনের হৃদয় কাঁদে বলতে তাদের জীবনে ওগো মা ফাতেমা জননী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, ঘড়িতে দেখে গেলাম তোর 1 ঘন্টা হাওয়া। বাবা দেখতে দেখতে চলে গেল 1টা ঘন্টা। একটাকে ফালতু কথা বলেছে, দেশের কথা বলেছে, দুনিয়ার কোনো উদাহরণ মেশাল দিয়েছে, ধোবার বাড়ির কাহিনী বলেছে, বলিনি। কথা বলতে 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 বাবারে হয়ে গেল। বাবা গো, এই জন্য যে আমার ঘড়ির কাঁটা দৌড়ছে, তো আমি এদিকে দৌড়ি রে বাবা। এবার জিয়ারত হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল, শুধু কাজে কেটে গেল। এবার শোভের সাদিক চলে আসলো। টাইম না হলে তো আজান দেওয়া যাবে না। কি বাবা যাবে? যাবে না। আজান হলো মদিনার মসজিদে নববীতে। আসসালাতু খায়রু মিনান নাওম, মানে তোমার ঘুম থেকে নামাজ উত্তম। বাবা আমার হোসেন দৌড়ালেন বাড়ি। এই বেটা আলী আকবর, এই বেটা জয়নুল আবেদিন, চলো চলো চলো, আজান হয়ে গেছে, চলো মদিনার মসজিদে নববীতে চলো। আজ বেটা বাপ বেটা ভাতিজা সবাইকে লিয়া জীবনের শেষ জামাতটা করে, শেষ জামাত করে আসি রে বেটা। আমি নবী নই রে, নবীর নাতি রে। আমি আলী নই, আলীর বেটা রে। বাপ বেটায় নামাজ পড়ে আসে এই মদিনার মসজিদে। বাপ বেটা মিলে আর জীবনে জামাত হবে না। আমাদের একদিন না গেলে আর একদিন হয়, আর একদিন না গেলে আর একদিন হয়। হোসাইন বলে, বেটা তোর বাবার জীবনে এই মদিনার মসজিদের নামাজ কোনোদিন পড়বে না, আজকে জীবনের শেষ নামাজ। বেটা রে, আলী আকবর চল বেটা, তুই শেষ নামাজটা পড়ে আইরে বেটা। 18 বছরের বেটা। এই করে বাপ বেটা ভাতিজার সবাইকে নেতো রাখার নবীজির সুন্নাত আদায় করলেন। সুন্নাত আদায় করে নিয়া ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলেন। আদায় করে নিয়া চোখের পানিতে বুককে ভাসিয়ে আমার হোসাইন নবীজির রওজা পাকে পাশেই হলো মদিনার মসজিদ নববী। বাবা গো, ওইখানে একটু দোয়া খায়ের করে নিয়া শেষ জীবনের মতো মোনাজাতটা করে নিয়া এবার তেনারা বেরিয়ে চলে আসছেন। বাবা বেরিয়ে চলে আসলে মসজিদ থেকে বাড়ি চলে আসলেন। বাবা মা ফাতেমার বাড়ি খান যারা দেখেছেন বাবা, তারা তো জানছে বেশি দূরে বাড়ি নয় রে বাবা, আমার নবীর বাড়িও বেশি দূরে নয় রে বাবা। বার হয়ে চলে আসলে, আসার পর আমার হোসেন ডাক দেয়, চলো চলো, এখন ইশরাক নামাজের টাইম হয়নি, এখনো সূর্য উঠেনি, মদিনার মানুষ এখনো জাগেনি, চলো সবাই মিলে বেরিয়ে চলো। কতজন ছিল শুনেছেন আপনারা? 72 জন। 72 জন রে বাবা। যুবকেরা রে, একটু কান দিয়ে শোন বাপ, তোর চোখ দিয়ে পানি পড়বে রে বেটা। 1 ফোঁটা চোখের পানি যদি আজকে ফেলাতে পেরে তোমার হোসেনের পাবে, হতে পারে ওই চোখের পানি কার হাসরে তোর জন্য জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। বাবা গো, আমার হোসেন বেটা বেটি ভাতিজি বোন ভাইগনে এরকম করে 72 জনকে সাথে করে নিয়ে একবারে ফজরের নামাজ উনি কাফেলা নিয়ে পার হয়ে চলে যাচ্ছে। যাচ্ছেন কোথায়? এই মদিনা থেকে মক্কার দিকে যাচ্ছে বাবা। তবে মনে রাখবেন, মদিনা আমার, মক্কাও হলো আমার। ও মুসলমানেরা, যখনই বাড়ি থেকে বের হচ্ছে ওই দৃশ্যখানা বাবার মোবাইলে তোলা নাই, আমার খালা রাখে
ওই সময়কার মোবাইল ছিল না, ওই সময় তো বাবা ধরে রাখার উপায় ছিল না। অবশ্য কেতাবে লেখা আছে বাবা, যখন আমার হোসেন বাড়ি বেরিয়ে চলে যাচ্ছে রে বাবা, আমার মা বোনেরা ৭২কে নিয়ে যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, আমার হোসেনের একটা আর বেটি ছিল রে বাবা, ওই বেটিটার নাম হইল সগরা খাতুন। 11 বছর বয়স, বেশি না, খুব একটা বড় নয়। 11 বছর মেয়ে সে আছে, তাকিয়ে তাকিয়ে দেখছে আমার মা চলে যাচ্ছে, বাবা যাচ্ছে, আমার ছোট ভাই সকিনা তাও যাচ্ছে, আমি কোলে করে নিয়ে বেড়ে আমার ছোট ভাই আলী আসগার তাও যাচ্ছে, আমার ফুপু কুলসুম জৈনব তারাও যাচ্ছে, আমার দুটো ফুফাতো ভাই আছে মোহাম্মদ তার নাম, 8 বছর 10 বছরের ছেলে, তারাও যাচ্ছে। কিন্তু খোদা গো, আমাকে কেন আমার বাপ নিয়ে যাচ্ছে না, মা নিয়ে যাচ্ছে না, ব্যাপারটা তো কিছু বুঝি নাই। আর যাইছে তো যাইছেই বা কোথায়, আমাকে জানতে হবে। আওয়াজ দিল সগরা খাতুন, আওয়াজ দেয় আব্বা গো, আব্বা গো, আব্বা গো বলে আওয়াজ দিয়েছে। আব্বাই হলো গার্জেন, মাকে বলে লাভ হবে না, ভাইকে বলে হবে না, ফুপুরাকে বলবে যেহেতু আমার আব্বা বেঁচে আছে, গার্জেন মাথাহীন। আমার আব্বাকে আগে বলি, আব্বা গো কি হলো আব্বা, এত ভোরে ভোরে চলে এসেছেন গো আব্বা? কোন দেশে যাচ্ছেন আব্বা? বলে বেটি এখান থেকে কম বেশি 400 মাইল দূর রে মা, 400 মাইল দূর। এই মদিনা থেকে আমরা মক্কায় যাচ্ছে, আরব আহবার, এই মক্কায় আহবার ওরে মদিনা হইল সোনার দেশ। যেই দেশেতে শুয়ে আছে, যেই দেশেতে জেগে আছে, যিনি হইল নবীদের শেষ। আব্বা একটু বোঝান তো কোথায় যাচ্ছেন? তো বললো আমরা মক্কা শরীফ যাচ্ছি। আমি যাব না, আমাকে নিয়ে যাবেন না। বলে না কেন, আমি আপনার বিটি না? খালি শৌখিন আপনাকে আব্বা বলে ডাকে, আমি ডাকি না, কেন নিয়ে যাবেন না? আমার হোসেন বলছে বেটি রে, তোর গায়ে জ্বর লেগে আছে রে মা, এত জ্বরের গায়ে তোকে যদি লিয়ে যায় আর কিছু দূর চলার পরে তোর জ্বরটা বাড়ে যায়, তখন বিটির মতো জিনিস নাই জগতে। ওরে বেটি, তুমি যখন আব্বা গো করে জ্বরে যখন থরথর করে কাঁপাও, তখন আমি আর স্থির থাকতে পারবো না। এবার তোমার তদবাতরা করব, ইসলামের তদবাতরা করতে পারবো না, তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে যাব। বিটি বলে কথা, তাই বেটি তোমাকে নিয়ে যাওয়া হবে না, তুমি মদিনায় থেকে যাও। আব্বা সত্যি আমাকে নিয়ে যাবেন না? বলে না, এত বড় বাড়িতে আমি একলাই থাকবো কি করে? একটা কাজ করেন, কি আমার ওই ছোট বহিনটার সকিনা, তার নাম, 7 বছর বয়স, ওই বোনটাকে দিয়ে যান। যখন আপনারা থাকবে না, যাবেন বলছেন, নিয়ত করে নিয়েছেন, আব্বা গো আমার ওই বোনটাকে দিয়ে যান, 2 বহিনের কথাবার্তা বলবো, সময় পার হবে, একলাই ভালো লাগে না, 2 বোনের কথাবার্তা বলবো আর আমরা থেকে যাবো। আব্বা আমার হোসেন বললো, মা রে সকিনাকার কাঁদাইস না রে, সকিনাকার ব্যথা দিস না রে, ও বেটে আমি তোর ছোট বহিনটা নিয়ে যাচ্ছে, তুই যখন বোনের কথা বললি আমি জানি বহিন হারা কত ব্যথা রে। ও বেটে শোনে না, ও মদিনার একটা কবরস্থান সাহাবাখানা জান্নাতুল বাকি, ওই জান্নাতুল বাকিতে আমি হোসেন, আমার একটা ছোট্ট বহিন ছিল না, তার ছিল রোকিয়া, বহিনটার নাম রোকিয়া। হোসেনের 3টা বোন, জৈনব, কুলসুম, রোকিয়া, ছোটটা হলো রোকিয়া। আমার হোসেনের 3 ভাই ছিল। অনেক মা বোনেরা জানে হাসান 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 2 ভাই, না, টোটাল হলো 3 ভাই। নাম গেলা 3 ভাই থাকার নাম ইমাম হাসান, ইমাম হোসাইন, ছোট ভাইয়ের নাম মহসিন।
ভাই যেতে নাম ছিল তো হেলার নামটা পেলে কোনটা বলেন? মহসিন। বাচ্চা কালে ছোট্ট ভাই ইন্তেকাল করেছিল, আর ওই বোনের মধ্যে ছোট বোন রোকিয়া ইন্তেকাল করেছিল। তাই হুসাইন বলছে, বেটি রে সগরা, যখন তোর বহিনের কথা মনে পড়বে আমার বহিনের কবরখানার কাছে যা। আমি তোর বোনটাকে নিয়ে যাচ্ছি রে, আর আমার ছোট বহিনের কবরটা তোকে মদিনায় দিয়ে গেল রে। কি বলবে? আর কিছু বলতে পারে না। আচ্ছা ঠিক আছে আব্বা, হয়ে গেল, বহিনের কথা বলবো না। একটা কাজ করেন আব্বা। কি বললো? ওই যে 6 মাসের একটা বাচ্চা আমার আলী আসগার ছোট ভাই, ওকে আমি কোলে করে নিয়ে বেড়াই, গলি গলিতে নিয়ে বেড়াই, আদর করে সোহাগ করি। আমার ছোট ভাইটাকে দিয়ে যা, আমি আদর করব, সোহাগ করব, আমার টাইমটা পাস হয়ে যাবে। হোসেন বলল, না, তোমার ছোট বোনকে রেখে ভাইকে রেখে যাব না, তোমার ছোট ভাইটাকে নিয়ে গেলাম আর মদিনার কবরস্থানে জান্নাতুল বাকিতে আমার ছোট ভাই মহসিনের কবরখানা তোমাকে দিয়ে গেলাম। আমার ছোট ভাই কবরখানা তোমাকে দিয়ে গেলাম। আর কি বলবে বাবা, বলার কিছু নেই। ঠিক আছে জান আব্বা। এবার ডাক দিয়ে বলল, আব্বা গো আর কিছু বলবো না, একটা কাজ করে, একটা কাজ করেন আব্বা, সবাই আপনারা চলে যান, তবে আমার গর্ভধারিণী মা, আমার মা বিবি, আমার মাকে রেখে যায়, আমার মাকে রেখে যায়। কারণ আমার গায়ে জ্বর, আরে জ্বরের গায়ে আমাকে কে দাওয়া ওষুধ খাইয়ে দেবে? আমার মাথায় একটু পানি ঢালবে কি? মার মতো দরদি কেউ নেই, আমার মাকে রেখে যান। হোসেন বললেন, না, তোমার মা বেরিয়ে গেছে, রাস্তায় হাঁটতে আরম্ভ করেছে, ওই কি বলে, তোমার মাকে রেখে যাওয়া যাবে না। তবে বেটি রে, তোমার মাকে তুমি মা বলে ডাকো, আর কেউ ডাকে না। তবে শোনো, মার বদলে একটা মা তোমাকে দিয়ে গেলাম। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ইরানি, তোরানি, মাক্কি, মাদানি, ছোট বড় ছেলে আর মেয়ে, নামাজি, বেনামাজি, সারা জগৎ যাকে মা ফাতেমা বলে ডাকে, যাকে মা ফাতেমা বলে ডাকে, ওই মাকে দিয়ে গেলাম মদিনায় কবরে। আর আমি তোমার মাকে নিয়ে গেলাম। ও বেটি, আর মায়ের কথা তুলবা না। সুগরা খাতুন বলল, আচ্ছা ঠিক আছে আব্বা, হইয়া আর কিছু বলবো না, আপনারা যা। এমনি করে চলে যাচ্ছে রে বাবা। ও ভাইরা বাবারা, মা গেল, বোন গেল, ভাই গেল, বাবা গেল, সবাই চলে গেল। সুগরা বলে, আব্বা আমি আজ থেকে তাহলে আর আব্বা বলে ডাকতে পাবো না। হ্যাঁ গো আব্বা, কোনোদিনই আমাকে নিয়ে যাবেন না, চিরদিন মতন একলাই করে চলে যাচ্ছেন গো। আমার হোসেন বলল, বেটিরে আল্লাহ আল্লাহ কর, দোয়া কর মা, আল্লাহ যদি কোনো সুযোগ দেয় তোর ভাই আলী আকবরকে পাঠিয়ে তো নিয়ে চলে যাবে। ওরে বেটি, 1 মাস পরে তোর ভাই আলী আকবরকে পাঠাবো, তুই আলী আকবরের সঙ্গে চলে আসিস রে মা। ঠিক আছে আব্বা। তবে আব্বা গো, তাহলে এই কথাই রইল। এবার কাফেলা চলে গেল। একটা কথা বলি আপনাদের ভাইরা, মা বোনেরা, আপনারাও মনে মনে গাছে হেলাল রে, একটা 11 বছরের মেয়ে তো খুব একটা বড় হয় না। এই 11 বছরের মেয়েটাকে এত বড় বাড়িতে একলাই কার কাছে রেখে গেল? এই কার কাছে রেখে গেল কথাটাই মনে ঘুরছে। শুনে রেখে দেন, কার কাছে রেখে গেল? বাবা, ওই যে বাবা মাটি, নবী আমার মাটি দিল যে বিবি উম্মে সালমাকে। আমার হোসেন বলে, নানি গো, আমার কোরবানি গায়ের মাটি তোমাকে দিয়ে গেছে আমার নানা, আর আমি তোমাকে আমার একটা বেটির সুগরাকে দিয়ে গেলাম। ইসলামকে বাঁচাবার জন্য আমি চলে যাচ্ছি গো নানি, আমার এই বেটির সুগরা খাতুনকে একটু তুমি দেখিও। বুঝে গেলেন? বিবি উম্মে সালমার কাছে রেখে গেলে বার হয়ে আসছে, ভাই আব্দুল্লাহর সঙ্গে দেখা। আব্দুল্লাহর সঙ্গে দেখা। আব্দুল্লাহটা কি? বাবা আব্দুল্লাহ বিন আব্বাসের ছেলে আব্দুল্লাহর সঙ্গে দেখা। আব্দুল্লাহ হলো হুসাইনের কি বলে চাচাতো ভাই। ও বাবা, চাচাতো ভাই বটে, ভগ্নিপতিও বটে। জৈনবের সঙ্গে তার বিয়ে হয়েছিল, ওনার সঙ্গে দেখা। বলল, ভাই আমি চলে গেলাম, তুই আমার ভগ্নিপতিও বটে, চাচাতো ভাই বটে। এই আব্দুল্লাহ, আমি চলে যাচ্ছি রে, আমার বেটির সুগরাকে অসুস্থতার কারণে রেখে গেলাম, একটু তুই দেখভাল করিস। এই কথা বলে রেখে দিয়ে চলে গেলেন। বাবা
সুগরা দেখলো যে না, আমি একটা কাজ করি, রাগ করে যদি আমি বিছানায় শুয়ে থাকি রাগই পাবো, মাকে পাবো না। তো সুগরা মনে করলো যে আমি একটু দরজার কাছে দাঁড়িয়ে একবার মা বলে ডাকি, যদি আমার মা দিলে দয়া হয়, আর একবার যদি ঘুরে আসে আর আমার গা খানে একটু হাত বলিয়ে দেয়, তাহলে মার হাত বলে কথা, আমার জ্বর কমে যাবে, আমার যন্ত্রণা কমে যাবে, ব্যথা কমে যাবে। এই মনে করে একবার দরজার কাছে এসে মা বলে আওয়াজ করেছে। মা বলে যেমনি আওয়াজ করা বাবা, মায়ের কানে আওয়াজটা পৌঁছে গেছে। মা থমকে দাঁড়িয়ে গেল, একবার পিছন দিকে তাকিয়ে দেখলো ওই তো আমার বেটি সুগরা খাতুন গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মা করে ডাকছে। বাবা, মা বোনেরা, আমার সুগরা খাতুনের আম্মা জান আমার হোসাইনকে বলল, স্বামী গো, আপনার পদতলে আমার বেহেশত। নবীর নাতি বলে কথা, আপনি মা ফাতেমার বেটা, আপনি বেজার হলে আলী বেজার হবে, আলী বেজার হলে নবী বেজার হবে, নবী বেজার হলে আমার আল্লাহ বেজার হবে। ও স্বামী গো, একটা কথা বলি, আমাকে একটু সময় দেওয়া যাবে না? কিসের সময়? কিসের সময়? বলে হুজুর, পিছন দিকে একবার তাকিয়ে দেখেন আমার জ্বরে বেটিটা সুগরা খাতুন খালে দরজা দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মা করে ডাকছে। আমি মা 10 মাস পেটে বসে দিয়ে, আবার সেই বেটি জ্বরে কাঁপছে গো, আমাকে মা মা করে ডাকে, আমার কলিজা ফেটে যাচ্ছে স্বামী গো, একবার যদি অনুমতি দিন, আমার এ হাত কাটলো দরদ, এ হাত কাটলো দরদ, যদি আমি স্বামী গো আপনাকে না বলে যায় স্বামী বেজার, আর যদি আমার বেটিকে না বলে যে আমার বেটি বেজার, হুজুর আমি স্বামীকে বেজার করতে পারবো না, কারণ নবী বলেছে ইন্নার জান্নাতা তাহতা আকদামি জাওজাকে, বিবাহিতা নারীদের বেহেশত হইল আর স্বামীর পদতলে। হুজুর একবার অর্ডার দেন, আমি একটা দৌড় বেড়ে যাব, আর সুগরা খাতুনের চোখের পানিগুলো একটু আঁচল দিয়ে মুছিয়ে দেবো। আবার হোসেন বলছে যাও, আমি অর্ডার দিলাম যা, হুকুম দিলাম যাও। এই জন্য মা হারা কত ব্যথা আমি হোসেন জানি। আমি অনেকদিন আগে আমার মাকে হারিয়ে দিয়েছি, আর ওই মা হারা ব্যথায় আমি কাতর হয়ে আছে। আমার বেটি সুগরা খাতুন আজ তার মাকে হারাচ্ছে, ব্যথায় কাতর হয়ে গেছে। সুগরার মা, তুমি তাড়াতাড়ি করে যাও, আর দেরি করো না, চোখের পানি গুলো মুছিয়ে তুমি চলে আসো। কাফেলা আস্তে 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 করে বাবা হাঁটছে, আর মা একটা দৌড় বেড়ে গিয়া তৎক্ষণাৎ বেটি খাটের উপরে শুয়ে গেছে, দৌড়ে গেল, আঁচলখানা দিয়া ওড়নিখানা দিয়া বেটির চোখের পানি গুলা মোছায় দিয়া এবার লম্বা করে বেটির গায়ে মা হাত বলিয়ে দিল। যেমনি হাত বলিয়ে দেওয়া অমনি জানে জ্বর 40 ডিগ্রি কমে গেল, গায়ের কাপটাও নেমে গেল, ব্যথা জানে শরীরের অনেকটাই কমে গেল। তো তখনই চোখের পাতা তুলে তাকিয়ে দেখছে আমার মা। মা, মা গো, মা তুমি চলে এসেছ, আর বুঝি তুমি যাবে না? মা বলে বেটি রে আমি যাব, তোর কান্না দেখে, তোর চোখের পানি দেখে, তোর ডাক দেখে, হাঁক দেখে থাকতে পারিনি